আল্লাহ তাআলার এই কুদরতি মনোবাসনা পূরণ আর অন্য কাউকে দিয়ে হচ্ছে না, কেবলমাত্র কওমি মাদ্রাসার ছাত্রদেরকে দিয়েই হচ্ছে। দুনিয়ার দায়িত্বগুলো আমরা এমন ভাবে পালন করে নিজেদের জীবনটাকে, নিজেদের ইহলৌকিক অবস্থানটাকে সহজ করে নেব যে আমাদের পরকালীন জীবন যেন কে কওমি, কে জেনারেল, কে আলিয়া আর কে কওমিয়া এই ধরনের কোন ধরনের তফাৎ না থাকে। আমরা সবাই এক কাতারে শামিল হয়ে যেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজিরা দিতে পারি, এমন একটা প্ল্যাটফর্ম ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কায়েম করেছে। এটা আমরা আমাদের সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণের একটা মূলনীতি মনে করি। তো এই কারণে আমি হাদিসটা পড়েছি। সাহাবায়ে কেরামের একটা অংশ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি নিয়ে বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের কাছে চলে গিয়েছেন। পৃথিবীর অন্য কোনো প্রান্তে, অন্য কোনো জায়গায় কওমি মাদ্রাসা কিংবা কওমি মাদ্রাসার এই চিন্তা কাঠামোতে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলো ছাড়া পৃথিবীর আর কোথাও, অথবা আমাদের এই ভারত উপমহাদেশে, আমাদের এই বাংলাদেশে আর কোথাও এমন পড়াশোনার জন্য কেউ নিজেকে এতটা বেশি আত্মবিসর্জন দিচ্ছে না, আত্ম উৎসর্গ করছে না। আমার সামনে উপস্থিত বিভিন্ন মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত মমতাজ পেয়ে উত্তীর্ণ বিভিন্ন শ্রেণীর বিভিন্ন জামাতের দায়িত্বশীল ছাত্র আন্দোলনের প্রতি শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ী, আগ্রহী ছাত্র বন্ধুগণ, সবাইকে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা এবং মোবারকবাদ জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা শুকরিয়া, যিনি আমাদেরকে আজকের এই মমতাজ সংবর্ধনায় আসার, আলোচনা শোনার এবং করার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া তান বলছি আলহামদুলিল্লাহ। মমতাজ সংবর্ধনা যে নামকরণ করা হয়েছে যথেষ্ট চমৎকার লেগেছে আমার কাছে। এর আগে বিভিন্ন সময় এই জাতীয় যে সংবর্ধনামূলক অনুষ্ঠানগুলো, এ ধরনের প্রোগ্রাম বা অনুষ্ঠানগুলোতে কমন শব্দচয়ন হয়ে থাকতো। এখানে যে শব্দচয়ন করা হয়েছে যে মমতাজ সংবর্ধনা, এটা যদিও একেবারে খুব নতুন কিছু না, তারপরে একটু ব্যতিক্রম, যার কারণে যারা আয়োজনের সাথে সম্পৃক্ত এবং এই শব্দচয়নের আইডিয়া যাদের মাথা থেকে এসেছে তাদের প্রতি প্রথমে আমি কৃতজ্ঞতা জানিয়ে নিচ্ছি। সেই সাথে আরো একটা কথা না বললেই না, সেটা হলো আমাদের দেশে বা সব জায়গায় একটা যে বিষয়টা প্রচলন আছে, যারা A+ পেয়ে উত্তীর্ণ হয় তাদেরকে সংবর্ধিত করা হয় বা তাদেরকে সবাই শুভকামনা জানায়। এটা তো খুবই স্বাভাবিক ব্যাপার যে একজন ব্যক্তি অনেক চড়াই উতরাই পেরিয়ে অনেক কষ্ট সাধনা করে যখন সে তার ক্লাসে উত্তীর্ণ হয়, A+ পায়, কিংবা কওমি মাদ্রাসায় সে মমতাজ, মোরতাফিউ কিংবা মমতাজ হয়, তখন সেও যেমন খুশি হয়, তার পরিবার খুশি হয়, তার ওস্তাদরা খুশি হয়। তো তখন তাকে সংবর্ধনা জানানো, তার প্রতি শুভকামনা জানানো, এটা খুবই মামুলি ব্যাপার এবং খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু সেই সাথে আরো একটা বিষয় আমাদের জানা থাকা দরকার, বা আমাদের মনের মধ্যে, মনের একটা সাইডে এই একটা জিনিসকেও জায়গা দেওয়া দরকার যে অনেক সময় এমন অনেক ভালো ছাত্ররাও তারা অল্প 1-2 নাম্বারের জন্য মমতাজ হন না, কিংবা সারা বছর তিনি ভালো পড়ালেখা করেছেন, পরীক্ষার কোনো একটা কারণেই হোক, পরীক্ষকের মর্জির কারণেই হোক, 2-4 নাম্বার কমের কারণে তিনি A+ পাননি, A পেয়েছেন কিংবা B পেয়েছেন, B+ পেয়েছেন। ওই মানুষগুলো যথেষ্ট মন খারাপ করে। তো বিদ্যমান সিস্টেমে যেটা হচ্ছে, আমাদের কওমি মাদ্রাসার আলোচনা এখানে অপ্রাসঙ্গিক, A+ কে এতটা বেশি মহিমান্বিত করা হয়, এত বেশি A+ প্রাপ্তদেরকে গুরুত্ব দেওয়া হয়, এবং যারা A+ পায় না পরিবার তাদেরকে এতটা বেশি ভৎসনা করে, যার কারণে শিক্ষার্থীদের বহুলাংশে না, একেবারে বড় একটা অংশ এবং সর্বোপরি সব শিক্ষার্থীর মনস্তত্ত্বই এটা যে আমাকে জীবনে A+টা পেতেই হবে, বিশ্ববিদ্যালয়ে চান্সটা পেতেই হবে, না হলে আমার জীবনের কোনো মূল্য নেই, এবং মূল্য নাই মানে সে এটাকে সিরিয়াসলি নিয়ে নিচ্ছে। A+ না পেলে সে আত্মহত্যা করছে, A+ না পেলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় না টিকলে, সিট না পেলে সে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। SSC পরীক্ষার্থী, তার বয়সই বা হয়েছে কত বছর, হয়তো 15 থেকে 16 বছর, 17 বছর হয়তো সর্বোচ্চ গেলে। সেই শিক্ষার্থী কি বুঝছে? অথচ সে A+ কেন পেল না, পরিবার তাকে 2-4 কথা বলার পর সে আত্মহত্যা করে ফেলছে। এটা মোটা দাগে আমাদের যেই সমাজ বাস্তবতা, রাষ্ট্রে এই চিন্তা কাঠামোতে একটা পরিবর্তন আসা দরকার, যে শিক্ষার্থীকে অবশ্যই A+ পাওয়ার জন্য, তাকে তার ক্লাসে উত্তীর্ণ হওয়ার জন্য, ভালো নাম্বার পাওয়ার জন্য উৎসাহিত করা হবে। কিন্তু এই উৎসাহিত করার মানে এই নয় যে তার মনোজগতে এই জিনিসটা ঢেলে দেওয়া হবে, তুমি A+ পাওনি মানে তুমি কিচ্ছু পাওনি।
তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হওনি মানে তোমার জীবনটাই বৃথা। এটার একটা ছোঁয়া কিংবা এটার একটা আঁচ আমাদের কোনো কোনো কওমি মাদ্রাসায়ও লেগেছে, কিংবা আমাদের এই অঙ্গনের কোনো কোনো মানে পর্যায়েও লেগেছে। যার কারণে দেখা যাচ্ছে যে আমাদের উস্তাদরা, আমরা যে সময় পড়াশোনা করেছি বা যে সময়টাতে আমরা ছোট ছিলাম, পড়াশোনা করেছি, পরীক্ষা দিয়েছি, পরীক্ষায় কোনো কারণে ভালো হয়নি, কিন্তু ওস্তাদ জানেন যে ছাত্রটা ভালো, ওস্তাদ তাকে আপোষে বলছে যে সমস্যা নাই, পড়ালেখা তো করছস, মেহনত তো করছস, সমস্যা নাই, এত পেরেশানির কিচ্ছু নাই। তার মানে ছাত্রের মধ্যে ওই জ্বালা, ওই যাতনা, ওই যন্ত্রণা ওই ছাত্রের মধ্যে ছিল, যার কারণে ওস্তাদও তাকে সান্ত্বনা দিচ্ছে। তো আমরা নিজ দায়িত্বে সান্ত্বনা নিতে হবে, ব্যাপারটা এমন না। আমাদেরকে চেষ্টা, মুজাহাদা, মেহনত সর্বোচ্চটা করতে হবে, করে ক্লাসে পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। উত্তীর্ণ হয়েছি মানে আমি যে চেষ্টা করেছি এটার একটা ফলাফল আমি দেখতে পেয়েছি, কিংবা আমি যে অতীতে একটা দীর্ঘ সময় ধরে মানে চেষ্টা সাধনা করেছি, এই চেষ্টা সাধনা করার প্রমাণস্বরূপ আমি এখন A+ পেয়েছি কিংবা মমতাজ পেয়েছি। তো মোটা দাগ আমাদেরকে এই জিনিসটাই মাথায় রাখতে হবে, A+ না পেয়ে কিংবা মমতাজ না পেয়ে কোন একজন ছাত্র সে শুধুমাত্র জাইয়েদ জিদ্দান কিংবা জাইয়েদ হলো, তার মানে তার জীবনটাই বৃথা হয়ে গেল, সে একেবারে নাকামিয়াব ছাত্র হয়ে গেল। এই মনস্তত্ব যেন আমাদের কমই ঘরানায় কখনোই গড়ে না ওঠে। তো এটা সবার প্রতি অনুরোধ রেখে আমি আমার মূল আলোচনার দিকে যাব। খুব বেশি বিরক্ত করব না। আমি সূরা তাওবা থেকে একটি আয়াত পড়েছি। আমার কাছে মনে হয় যে এই ধরনের যে মজলিসগুলো, আমাদের কওমি অঙ্গনের যে মজলিসগুলো, এই মজলিসগুলোর সঙ্গে কোরআনে কারিমের এই আয়াতটা খুব বেশি প্রাসঙ্গিক। আল্লাহ রাব্বুল আলামিনের একান্ত কুদরতি মনোবাসনা এখানে ফুটে উঠেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দিন। আল্লাহ তাআলার কুদরতি মনোবাসনা কি? আল্লাহ তাআলা বলছেন যে প্রত্যেক সমাজ থেকে, প্রত্যেক এলাকা থেকে, প্রত্যেক জায়গা থেকে এমন কিছু মানুষ, এমন কতিপয় তাইফা কেন বেরিয়ে পড়ে না? কেন বেরিয়ে পড়বে? কোথা থেকে বের হবে? বিভিন্ন এলাকা থেকে, পাড়া মহল্লা থেকে, জেলা থানা থেকে খুব ছোট্ট মানুষের দলকে বলা হয় তাইফা। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের দলকে তাইফা বলে না, সেটার আবার ভিন্ন নাম আছে, ভিন্ন পরিভাষা আছে। অল্প ছোট কয়েকজন মানুষের যে দল, সে অল্প কয়েকজন মানুষের দলকে বলা হয় তাইফা। আল্লাহ তাআলার ইচ্ছে এরকম ছোট ছোট মানুষের দল তারা বেরিয়ে পড়বে কিসের জন্য? লিয়াতাফাক্কাহু ফিদ্দিন। তাফাক্কু ফিদ্দিন বলতে কি বোঝায়? তাফাক্কু ফিদ্দিন মানে জ্ঞানের ক্ষেত্রে ব্যুৎপত্তি অর্জন করা। ফাকিহা ইয়াফকাহু মানে হলো জানা, আর ফাকুহা থেকে হলো একজন ব্যক্তি ফকিহ হয়ে যাওয়া। আর লিয়াতাফাক্কাহু এটা কোথা থেকে আসলো? সেই হিসাব বোঝা যায় যে জানা, গভীর জ্ঞান অর্জন করা, একেবারে খুব নিগুড় তত্ত্ব উদ্ঘাটন করা। তা আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছে হলো অল্প কিছু সংখ্যক মানুষ বিভিন্ন পাড়া মহল্লা এলাকা থেকে বেরিয়ে তারা দ্বীনি জ্ঞানের ক্ষেত্রে ব্যুৎপত্তি অর্জন করবে। এতটুকু যে মনোবাসনা আল্লাহ তাআলার কুদরতি ইচ্ছা, এই ইচ্ছাটাকে আপনি যদি বর্তমান বিদ্যমান বাস্তবতায়, আমাদের সমাজ ব্যবস্থায়, আমাদের দেশে বা আমাদের গোটা আশপাশে আপনি যদি খুঁজে দেখেন যে আল্লাহ তাআলার এই ইচ্ছা কারা বাস্তবায়ন করছে। আমি নিজে একজন কওমিয়ান কিংবা কওমি মাদ্রাসার শিক্ষার্থী হিসেবে নয়, বরং আমি গভীর চিন্তা করে দেখেছি এবং বিভিন্ন মজলিসে বলে দেখেছি, ছোটখাটো চ্যালেঞ্জও জানিয়ে দেখেছি যে আল্লাহ তাআলার এই কুদরতি মনোবাসনা পূরণ আর অন্য কাউকে দিয়ে হচ্ছে না, কেবলমাত্র কওমি মাদ্রাসার ছাত্রদেরকে দিয়েই হচ্ছে। কেন? প্রার্থী অনেক ধরনের হাতছানি থাকে। অনেক শিক্ষার্থী এমন থাকে যার বাবা সেও জেনারেল লাইনের মানুষ, চাচা জ্যাঠারা তাও জেনারেল লাইনের মানুষ, মামারা তাও জেনারেল লাইনের মানুষ, তারা বিভিন্ন সরকারি পদস্থ ব্যক্তি, অথবা তারা জেনারেল লাইনে এক একজন গুরুত্বপূর্ণ জায়গায় অধিষ্ঠিত, ভালো ব্যবসা করছে, দুনিয়া কামাচ্ছে। তার জন্য ভালো হাতছানি ছিল। সে যদি কওমি মাদ্রাসায় না এসে পড়ালেখাও না করতো, তাহলে তাকে হয়তো প্রবাসে পাঠিয়ে কিংবা তাকে ভালো একটা ব্যবসায় সম্পৃক্ত করে ভালো টাকা পয়সা ইনকাম করার মতো একটা ব্যবস্থা করে দেওয়ার পরিবারের যথেষ্ট ক্যাপাসিটি ছিল। কিন্তু এমন সব শিক্ষার্থীও কওমি মাদ্রাসায় এসেছে মা বাবার ইচ্ছাই হোক, নিজের ইচ্ছাই হোক, তারা মাদ্রাসায় এসেছে কেন? শুধুমাত্র এই জন্য যে তারা তাফাক্কুহ ফিদ্দিন করবে, শুধুমাত্র কোরআন সুন্নাহ এর উপর তারা গভীর জ্ঞান অর্জন করবে। আর এটাই কেমন যেন আল্লাহ তাআলার ইচ্ছা যে বিভিন্ন সমাজ থেকে, পাড়া মহল্লা থেকে ছোট্ট একটা দল বেরিয়ে পড়বে যারা তাফাক্কুহ ফিদ্দিন করবে। বলা হয়েছে যে
বাংলাদেশে এখন শিক্ষার্থীদের সংখ্যা প্রায় 5 কোটি। তার মধ্যে কত পার্সেন্ট আমরা কওমি মাদ্রাসার? আমরা হয়তো 10%, সর্বোচ্চ 10% আমরা কওমি মাদ্রাসার। বাকি সবাই তো জেনারেল লাইনের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আলিয়াতে পড়াশোনা করছে। তো আমরা এই কওমি মাদ্রাসার এই যে অল্প সংখ্যক মানুষরাই কোরআনে কারিমের ওই তায়েফার মিসদাক, যারা তাফাক্কু ফিদ্দীনের জন্য আমরা বেরিয়ে পড়েছি। তাফাক্কু ফিদ্দীনের জন্য আমরা খেয়ে না খেয়ে, পাতলা ডাল খেয়ে, বোর্ডিং এর খুব নরমাল তরকারি খেয়ে, একেবারে ওস্তাদদের মার খেয়ে রাতে 3টা পর্যন্ত জেগে, অথবা হচ্ছে ক্লাসে দাঁড়িয়ে থেকে ওস্তাদদের বিভিন্ন রকমের শাস্তির সম্মুখীন হয়ে আমরা ওই মিজান জামাত থেকে অথবা তাইসির থেকে শুরু করে আস্তে আস্তে দ্বীনি জ্ঞানের একেবারে নিগুড় তত্ত্ব আমরা উদ্ঘাটন করছি। আমরা ফাআলা থেকে নিয়ে শুরু করে একেবারে প্রত্যেকটা মানে কোরআনে কারিমের শব্দ বিশ্লেষণ, তাত্ত্বিক বিশ্লেষণ, এটা কেন আসলো, এই শব্দের উচ্চারণ এভাবে কেন হলো, তারপর হচ্ছে শব্দের শেষের অক্ষরে জবর কেন হলো, জের কেন হলো, পেশ কেন হলো, এতটা বেশি নিগুড় ভাবে আর কে পড়াশোনা করছে আমাকে বলেন তো? পৃথিবীর অন্য কোনো প্রান্তে, অন্য কোনো জায়গায় কওমি মাদ্রাসা কিংবা কওমি মাদ্রাসার এই চিন্তা কাঠামোতে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলো ছাড়া পৃথিবীর আর কোথাও, অথবা আমাদের এই ভারত উপমহাদেশে, আমাদের এই বাংলাদেশে আর কোথাও এমন পড়াশোনার জন্য কেউ নিজেকে এতটা বেশি আত্মবিসর্জন দিচ্ছে না, আত্ম উৎসর্গ করছে না। তো সেই ক্ষেত্রে আমরা খুশি থাকতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিনের এই কুদরতি ইচ্ছা আমরা বাস্তবায়ন করছি। এখন আল্লাহ তাআলার এই কুদরতি ইচ্ছা আল্লাহ তাআলা কোরআনে কারিমের এই আয়াতের প্রথম অংশে বলেছেন। দ্বিতীয় অংশে ছোট্ট একটা বার্তা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সেটা হলো কি, তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন ওয়া লিয়ুনদিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহজারুন। শুধু এতটুকুতেই শেষ না যে তারা তাফাক্কুহ ফিদ্দীন করবে, শুধুমাত্র পড়াশোনা করে একজন বড় আলেম হবে, শুধুমাত্র পড়াশোনা করে তার এই পড়াশোনার মধ্যে সে সীমাবদ্ধ থাকবে, অথবা পড়াশোনা করে সে একজন বড় হাস্তি হয়ে বসে থাকবে, এতটুকুর মধ্যে আল্লাহ তাআলার এই কুদরতি মনোবাসনা শেষ হয়নি। বরং দ্বিতীয় অংশে আল্লাহ তাআলার একটা দ্বিতীয় ইচ্ছা ব্যক্ত হয়েছে। ইচ্ছাটা কি? যে তারা ওয়ালিয়ুনদিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহজারুন, তারা তাদের কওমকে ইনজার করবে। পড়াশোনা করার পর তারা তাদের কওমকে ইনজার করবে। তাফাক্কুহ ফিদ্দীনের এই দায়িত্ব পালন করার পাশাপাশি তারা তাদের কওমকে ইনজার করবে যখন তারা কওমের নিকট ফিরে যাবে, অথবা কওম যখন তাদের নিকট আসবে। কারণ কি, সাহাবায়ে কেরামের একটা জামাত ছিল, সর্বশেষ পর্যন্ত এটা শখানিকে গিয়ে দাঁড়িয়েছিল। আগে ছিল দারুল আরকাম, পরে ছিল মসজিদে সুফার। এখানে খুব অল্প সংখ্যক সাহাবী যারা একেবারে দিন রাত এক করে খেয়ে না খেয়ে তারা এখানে পড়ে থাকতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এমনও প্রসিদ্ধ আছে যে তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য লাভ করার জন্য তিনি তার পরিবারের কাছে যান না। খাবার খেতে গেলে যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো একটা মুখনিসৃত বাণী যদি মিস হয়ে যায়, তিনি সেই কারণে দিনের পর দিন পড়ে আছেন। এখন দরবারে সবসময় তো আর খাবার সেভাবে স্বাচ্ছন্দ্যভাবে সবসময় আসে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও এই তথ্য নাই। সাহাবায়ে কেরাম অন্য যারা সুফায় থাকেন তারাও সবাই জানেন না। একটা পর্যায়ে দেখা গেল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘুরে পড়ে গেছেন। অনেকে ভাবছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃগী রোগ হয়েছে, তখন তারা তাকে জুতা দিয়ে মারছেন, তারপর হচ্ছে বিভিন্ন রকমের দুর্গন্ধ নাকে ধরছেন। একটা পর্যায়ে তার হুঁশ আসার পর কিংবা অন্যান্য সাহাবী যারা জানতেন তার খবর, তারা বলল যে তার মৃগী রোগ হয়নি, বরং তিনি ক্ষুধার যাতনায় তিনি ক্লান্ত হয়ে পড়ে গেছেন। এইভাবে তারা তাফাক্কুহ ফিদ্দীনের জন্য রাসূলের দরবারে উপস্থিত ছিলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন ঘটনা কি ছিল। আর আরেকটা অংশ এমন ছিল যারা হিজরতের পর এবং প্রথম হিজরিতে জিহাদের বিধান আসার পর সাহাবায়ে কেরামের একটা অংশ তারা বিভিন্ন অভিযানে বেরিয়ে পড়তেন। সাহাবায়ে কেরামের একটা অংশ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে দাওয়াত নিয়ে চীন, মরক্কো, রাশিয়া এই সমস্ত জায়গায় ছড়িয়ে পড়েছেন। সাহাবায়ে কেরামের একটা অংশ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি নিয়ে বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের কাছে চলে গিয়েছেন। তাদের ব্যাপারে বলা হয়েছে যে এরা তাফাক্কুহ ফিদ্দীন করবে, আর কওম যখন তাদের নিকট ফিরে আসবে তখন তারা কওমকে ইনজার করবে। কারণ তারা তো বিভিন্ন অভিযানে চলে গিয়েছেন, বিভিন্ন দায়িত্ব বাস্তবায়ন করার জন্য চলে গিয়েছেন। চলে যাওয়ার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণী, আল্লাহ তাআলার পক্ষ থেকে বিভিন্ন কোরআনের আয়াত যে নাজিল হয়েছে, এই সমস্ত আয়াতের যে সারমর্ম, এই সমস্ত আয়াতের যে দীক্ষা, সে সমস্ত দীক্ষা তো তারা পাননি, সে সমস্ত দীক্ষা থেকে তো তারা বঞ্চিত ছিলেন। যার কারণে এই দুই পক্ষের একটা দায়িত্ব হলো, যারা এই তাফাক্কুহ ফিদ্দীন করেনি তারা তাফাক্কুহ ফিদ্দীন যারা করছে তাদের নিকট আসবে, আবার যারা তারা তাফাক্কুহ ফিদ্দীন করছে তারা কওমের নিকট ফিরে যাবে। কেন? কওমকে ইনজার করা তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব। এখন ইনজার করার সময়কালটা কোনটা? আমাদের মুরব্বীদের অনেকের চিন্তা, এটা ইজতিহাদি চিন্তা, এটার মধ্যে ভুল নাই। অনেকের চিন্তা হলো
তাফাক্কুহ ফিদ্দিন শেষ করার পর তারপর তুমি ইনজারের দায়িত্ব পালন করবে। এখানে তো সবাই কওমি মাদ্রাসার ছাত্র না নাকি? সুতরাং আমি এই আরবি পরিভাষা ব্যবহার করলে সমস্যা তো নাই। আমাদের মুরব্বীদের অনেকের চিন্তা হলো তাফাক্কুহ ফিদ্দিন শেষ, তারপরে ইনজারে কওমের দায়িত্ব শুরু। এই চিন্তার মধ্যে কোনো ভুল নাই, এটা ইজতিহাদি চিন্তা। কিন্তু আমাদের অনেক মুরব্বীরা আবার আমাদের যারা শিক্ষার্থীরা, আমাদের যারা তিলমিজ ছাত্র তালেবান উলুমে নবুয়ত, তাদের ক্ষেত্রে কি করেছেন, তাফাক্কুহ ফিদ্দিনের জন্য ছাত্র অবস্থায় তাদেরকে বিভিন্নভাবে কাজে লাগানো শুরু করেছেন। কেউ কেউ বৃহস্পতিবার হলে ছাত্রদেরকে বিভিন্ন ফরিক ফরিক করে এলাকায় পাঠিয়ে দেন যে দাওয়াতি কাজ করো। এটাও তাফাক্কুহ ফিদ্দিনের একটা অংশ। এটাই তাফাক্কুহ ফিদ্দিন না হলো এটা তাফাক্কুহ ফিদ্দিনের ইনজারে কওমের কি এটা একটা অংশ। আমাদের মুরব্বীদের কেউ কেউ নিজে রাজনৈতিক ময়দানে সভা সমাবেশে নেতৃত্ব দিয়েছেন, বক্তব্য রেখেছেন, ছাত্রদেরকে সারা সপ্তাহ বলেছেন যে তোমাদের সারা সপ্তাহ কোনো কাজ নাই, আমি মঙ্গলবারেও যাব, বুধবারেও যাব, সোমবারেও যাব, বক্তব্য রাখবো, কিন্তু তোমাদের কাজ হবে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সারাদিন, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত অথবা শনিবার সকাল পর্যন্ত। এর মধ্যে ছাত্র অবস্থায় যে সমস্ত দায়িত্ব পালন করা যায় তোমরা সে সমস্ত দায়িত্ব পালন করবে। এখানে কনফ্লিক্ট তৈরি হয়, পরস্পর কথায় সাংঘর্ষিক অবস্থান তৈরি হয়। এরকম কথা মাঠে কি আছে, চাওর আছে, কিন্তু এই সমস্ত কথাগুলোর আবার তাদবিক আছে। হাফিজ জুজুর রহমতুল্লাহ আলাইহির একটা কথা খুব প্রসিদ্ধ আছে যে পড়ালেখা করাই ছাত্রদের বড় রাজনীতি, একটা কথা প্রসিদ্ধ আছে না? তো এখন এই কথার সঙ্গে যে সকল মুরব্বী ওলামায়ে কেরাম তাদের ছাত্রদেরকে শুক্রবারে আবার সভা সমাবেশে নিয়ে গেছেন। এমনকি হাফিজ জুজুর রহমতুল্লাহ আলাইহি যখন 81-তে নির্বাচন করেছেন, নির্বাচনকালীন সময়ে যখন নির্বাচনের দায়িত্ব বাস্তবায়ন হয়েছে, বিভিন্ন টিম বন্টিত হয়েছে। হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি এতটুকু মোট আছে জীবনী গ্রন্থ, সেখানে দেখা যাচ্ছে যে তার মাদ্রাসায় নুরিয়া ছাত্র এবং তার যে এলাকা নোয়াখালী লক্ষ্মীপুরের বিশাল ছাত্রদের বহর তার শুধুমাত্র নির্বাচনী কাজে যুক্ত ছিল, এবং যাদের বর্তমান স্মারক গ্রন্থ নাম এসেছে শুধুমাত্র তারা ছাত্র অবস্থায় থেকেও কাজ করেছেন। এই সমস্ত কথাগুলো তাদবিক কি? তাদবিক হলো এটা আমাদের মুরব্বীরা তারা এইভাবে চাননি যে একেবারে বহুলাংশে কিংবা সর্বান্তকরণে ছাত্ররা একেবারে ছাত্র রাজনীতি কিংবা সাংগঠনিক কার্যক্রমে সার্বক্ষণিকের জন্য ছড়িয়ে পড়ুক, কিংবা সার্বক্ষণিকের জন্য তারা সেখানেই লেগে যাক, পড়াশোনাকে তারা নগণ্য জ্ঞান করুক, অথবা পড়াশোনাকে তারা এটাকে কি বলে ফোর্থ সাবজেক্ট মনে করুক, আর তারা সারাক্ষণ রাজনীতি করুক, সংগঠন করুক। এটা অনেক মুরব্বী চাননি। আর যে সকল মুরব্বীরা কি চেয়েছেন, ইনজারে কওমের দায়িত্ব যদি, এখানে একটা নতুন কথা শুনে, ইনজারে কওমের দায়িত্ব যদি তাফাক্কুহ ফিদ্দিন শেষ করার পর শুরু করে, তাহলে দেখা যাচ্ছে বলা হয়েছে যে ধরেন 5 কোটি শিক্ষার্থী, 5 কোটি শিক্ষার্থী, তার বিপরীতে আছে ধরেন 50 লক্ষ শিক্ষার্থী যারা তাফাক্কুহ ফিদ্দিন করছে, আর এই বাকি 4.5 কোটি শিক্ষার্থী যারা তাফাক্কুহ ফিদ্দিন করছে না, এদের প্রতি তাদের দায়িত্ব আছে। শুধু কি এদের প্রতি না, বরং গোটা কওমের প্রতি। যে কওম এটা জানে না যে বিদ্যমান ব্যবস্থা একটা জাহিলি ব্যবস্থা, যে কওম এটা জানে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হায়াতে নবুয়তের 23 বছর অক্লান্ত পরিশ্রম করে জিহাদের ময়দানে খেয়ে না খেয়ে পেটে পাথর বেঁধে এমন একটা সমাজ ব্যবস্থা উপহার দিয়ে গিয়েছিলেন যেটা ইনসাফপূর্ণ সমাজ ব্যবস্থা ছিল। বর্তমানে সেই সমাজ ব্যবস্থা নাই। যে কওম এটা জানে না, যে কওম জানে না যে আমাদের সংবিধান এটা কুফরি সংবিধান, এই সংবিধান পরিবর্তন ছাড়া মানবতার কোনো মুক্তি আশা করা যায় না, গোটা কওমের প্রতি এই তাফাক্কুহ ফিদ্দিনে জড়িত থাকা 10 লক্ষ বলেন, 20 লক্ষ বলেন, 40 লক্ষ বলেন, 50 লক্ষ বলেন, এর তো বেশি না, এই অল্প সংখ্যক মানুষের গোটা কওমের উপর দায়িত্ব আছে কি আছে না? এখন যদি ব্যাপারটা এমন হয় তাফাক্কুহ ফিদ্দিন শেষ করে তারপর ইনজারে কওমের দায়িত্ব পালন শুরু করবে, তাহলে তাফাক্কুহ ফিদ্দিন শেষ করতে সাধারণত আমাদের কওমি মাদ্রাসার বর্তমান যে বিদ্যমান সিস্টেম, এই সিস্টেমে 12 থেকে 14 বছর সময় লাগছে। 12 থেকে 14 বছর সময় একটা ফেসিবাদের হায়াতের সময়। একটা ফেসিবাদ কি মানে পরিপূর্ণ তার শিকড় গজিয়ে ডালপালা মেলে একেবারে বৃহৎ বটবৃক্ষে পরিণত হওয়ার সময় কি 14 থেকে 15 বছর, ঠিক কি ঠিক না? 14 থেকে 15 বছর সময়টা এমন একটা সময় যে সময়ের মধ্যে একটা ফেসিবাদ প্রাতিষ্ঠানিক রূপ পেয়ে যেতে পারে, যে সময়ের মধ্যে রাষ্ট্রীয় সন্ত্রাস সেটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়ে যেতে পারে। 14 থেকে 15 বছর এমন একটা সময় যে সময়ের মধ্যে একটা জেনারেশন চেঞ্জ হয়ে জেনারেশন এক্স মানে চেঞ্জ হয়ে জেনারেশন জেড, কিংবা জেনারেশন জেড চেঞ্জ হয়ে জেনারেশন এক্স এ পরিণত হয়ে যেতে পারে। যে 14 থেকে 15 বছর এমন একটা সময় যে সময়ের মধ্যে গোটা একটা কওমের চিন্তা কাঠামো পরিবর্তন হয়ে যেতে পারে। তাহলে যদি আমরা যারা ইনজারে কওমের দায়িত্ব পালন করব কিংবা গোটা কওমের উপর নেতৃত্বের দায়িত্ব পালন করব,
তারা যদি তাফাক্কু ফিদ্দিনের এই 12-14 বছর সময়টা শেষ করার পর ইনজারে কওমের জন্য মাঠে নেমে দেখব গোটা শিক্ষা ব্যবস্থাকে এমন ভাবে ঢেলে সাজানো হয়েছে, যদি একটা ছেলে শিশু শ্রেণী থেকে নিয়ে মাস্টার্স পর্যন্ত পড়াশোনা করে, পরিবার যদি তাকে দ্বীনি জ্ঞান না শেখায়, আলিফ বা তা না চেনায়, তাকে যদি আল্লাহ খোদার বিশ্বাস তার মনের মধ্যে যদি স্থাপন না করে, তাহলে সে মানুষ হয়ে শিশু শ্রেণীতে ঢুকবে, মাস্টার্স থেকে সে বান্দর হয়ে বের হবে। দুনিয়ার দায়িত্বগুলো আমরা এমন ভাবে পালন করে নিজেদের জীবনটাকে, নিজেদের ইহলৌকিক অবস্থানটাকে সহজ করে নেব যে আমাদের পরকালীন জীবন যেন কে কওমি, কে জেনারেল, কে আলিয়া আর কে কওমিয়া এই ধরনের কোন ধরনের তফাৎ না থাকে, আমরা সবাই এক কাতারে শামিল হয়ে যেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজিরা দিতে পারি, এমন একটা প্ল্যাটফর্ম ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কায়েম করেছে। সুতরাং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কাজের চতুর্মাত্রিক মূল্যায়ন আছে, বহুমুখী মূল্যায়ন আছে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেবল যে এই তাদবিকের কাজ করছে ব্যাপারটা এমন না। যেহেতু আজকে কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের মমতাজ অংশের একটা অংশ এখানে এসেছে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে, তাদের সাথে আমার কিছু বোঝাপড়া এখানে শেয়ার করেছি। এই বোঝাপড়ায় যদি কোথাও কোনো বিচ্ছুতি থেকে থাকে, তাহলে আমাদের নেতৃবৃন্দ তারা তো মাঠ পর্যায়ে আছেনই, তাদের সঙ্গে এই বিষয়গুলো কি শেয়ার করা যেতে পারে যে নূর করিম আকরাম যে কথাগুলো বলেছে, এই কথাগুলোর আমার এই জায়গাটাতে আপত্তি মনে হয়েছে। কিন্তু আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য, এটা আমাদের জন্য বুঝতে ভুল না হয়। ইনজারে কওমের দায়িত্ব ততখানি গুরুত্বপূর্ণ যতখানি গুরুত্বপূর্ণ হলো আমাদের তাফাক্কু ফিদ্দিনের দায়িত্ব। তাফাক্কু ফিদ্দিন করলাম, ইনজারে কওমের দায়িত্ব আজও শুরু করলাম না, কালও শুরু করলাম না, কোনো দিনও শুরু করলাম না। কেন এটা এই কথা বললাম? কারণ আমাদের অনেকের মধ্যে চিন্তা থাকে যে এখন দায়িত্ব পালন করব না, দাওরাটা শেষ করে ফেলি। দাওরা শেষ করার পর নিজের জীবনের যে একটা গতিপথ পরিবর্তন চলে আসে, খেদমত, অন্যান্য মাসগালাত, এই সমস্ত বিষয়গুলো এতটা বেশি চেপে বসে। এখন তো একটা জজবা আছে, ইনজারে কওমের একটা জজবা আছে, তখন এই জজবাটা পর্যন্ত হারিয়ে যায়। এই কারণে বললাম যে আজকেও শুরু করলাম না, কালকেও শুরু করলাম না। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি মনস্কামনা বাস্তবায়নের প্রথম অংশ তো ঠিকঠাক ভাবে পালন করছি, কিন্তু দ্বিতীয় অংশ ঠিকঠাক ভাবে পালন না করলে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুয়ালের কি জবাব দিব? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। পাশাপাশি যে একটা হাদিস পড়েছি, হয়তো সময় আর খুব বেশি নাই, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবি ওয়া যালিকা আযআফুল ঈমান। এটা আমরা আমাদের সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণের একটা মূলনীতি মনে করি, তো এই কারণে আমি হাদিসটা পড়েছি। দেখেন, অন্যায় হতে দেখলে হাত দ্বারা প্রতিহত করা হাদিসের নির্দেশ, এটা মুসলিম শরীফের একটা হাদিস, আমরা সবাই জানি। অন্যায় হতে দেখলে, কোথাও অন্যায় সংগঠিত হলে, অসঙ্গতি দেখলে হাত দ্বারা প্রতিহত করা হাদিসের নির্দেশ। কিন্তু ইসলাম এই জায়গায় একটা ফ্লেক্সিবিলিটি দিয়েছে। আজকে এখানে একটা অন্যায় হচ্ছে, এটার পেছনে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে, অনেকগুলো কি আছে, ব্যাকগ্রাউন্ড আছে। এই অন্যায় হতে দেখলেই হাত দ্বারা প্রতিহত করা, এটা তো অবশ্যই হাদিসের নির্দেশ, এটা মানতে হবে। কিন্তু হাদিস এই নির্দেশ দিয়ে এখানে শেষ করে দেয়নি, সিলমোহর মেরে দেয়নি, বরং বলা হয়েছে ফাইন লাম ইয়াস্তাতি', মানে ইস্তেতা, সক্ষমতা। এই সক্ষমতাটা আমাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অন্যতম একটা মূলনীতি। কতটুকু সক্ষমতা আমার আছে, আমার দলের সক্ষমতা কতটুকু আছে, আমাদের তাবৎ কওমি অঙ্গনের সক্ষমতা কতটুকু আছে, এই সক্ষমতার বিচার এটা আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায় করেছেন। একটা কথা আছে না, ওয়াইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া, কোরআনে কারীমের একটা আয়াত, যে ওয়াইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া, রণাঙ্গনে যাওয়ার জন্য, যুদ্ধ করার জন্য, লড়াই করার জন্য, সংগ্রাম করার জন্য, কাফির বাহিনীকে পরাভূত করার জন্য যা কিছু হতে পারে, তুমি কি করো? প্রস্তুতি গ্রহণ করো। ওয়াইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া, প্রস্তুতি গ্রহণ করো তোমার শক্তি সামর্থ্য অনুসারে। ওয়াইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া, তোমরা প্রস্তুতি গ্রহণ করো তোমাদের শক্তি এবং সামর্থ্য অনুযায়ী। এই শক্তি এবং সামর্থ্য, আমার সক্ষমতা কতটুকু আছে, সক্ষমতার পিছনে আমার কর্মনীতি নির্ধারণ করা, আমার মাঠ পর্যায়ের কর্মসূচি নির্ধারণ করা। ইসলামী আন্দোলন বাংলাদেশ এই জায়গাটাতে সবসময় খেয়াল রাখে। আমার আলগানুর ক্ষমতা নাই 10 কেজি, আমি 50 কেজি আলগানুর ঘোষণা দিয়ে বসে থাকলাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ এই কাজটা করে না। মির রিবাতিল খৈল, বলা হয়েছে না যে আস্তবলের ঘোড়া প্রস্তুত করো। আস্তবলের ঘোড়া প্রস্তুতির সামর্থ্য আছে, আমি আস্তবলের ঘোড়া প্রস্তুতি করব। আমার 147 মানে লোড করার ক্ষমতা আছে, আমি 147 লোড করব। আমার শুধুমাত্র পতাকার গোড়া একটা বাঁশ বাঁধার ক্ষমতা আছে, আমি আপাতত পতাকার গোড়া একটা বাঁশ বাঁধবো। আমার ততটুকু ক্ষমতা নাই, পকেটে 5টা শিল নিয়ে ঘোরার ক্ষমতা আছে, সেটা ঘুরবো। পকেটে 5টা শিল নিয়ে ঘুরলেও আমার সিস্টেম আমাকে সমস্যা করবে, আমার বরং আমার সাথী ভাই আমাকে সমস্যা করবে, আমার পরিবার আমাকে সমস্যা করবে। এমনকি আমার গোটা সিস্টেম যেটাতে আমি আটকে আছি, এই সিস্টেমই আমাকে কি দিবে না, সঙ্গ দিবে না। তাহলে কমপক্ষে আমি আমার যে মেসওয়াকটা নিয়ে ঘুরি, এই মেসওয়াক দিয়ে আমি একটা পরিকল্পনা শুরু করব। কেন কথা বললাম?
মান রাআ মিনকুম মুনকারান, মুনকার দেখলে ফালইউগাইয়িরু বিয়াদি, হাত দ্বারা প্রতিহত করো। হাত দ্বারা প্রতিহত করার সে সামর্থ্য যদি না থাকে, ফাইলাম ইস্তাতি, ইস্তেতা বিভিন্ন রকম হতে পারে, সামাজিক ইস্তেতা, আমার নিজের দৈহিক শক্তির ইস্তেতা, তারপর হচ্ছে চিন্তার ইস্তেতা, সব ধরনের ইস্তেতা যদি না থাকে, সবকিছু যদি সঙ্গ না দেয়, তাহলে ফাবি লিসানি, তুমি মুখ দ্বারা প্রতিহত করো। মুখ দ্বারা প্রতিহত করার সেই সামর্থ্য, সামাজিক প্রেক্ষাপট, বাস্তবতা যদি না থাকে, তাহলে ফাবি কলবি, অন্তর দ্বারা পরিবর্তনের পরিকল্পনা গ্রহণ করো। শিলও পকেটে রাখতে পারি না, শুধুমাত্র যে মেসওয়াকটা রাখি, এই মেসওয়াকটা একেবারে শক্ত কাঠের রাখি, যেটা দিয়ে আমি আমার প্রাথমিক কি একটা প্রতিরোধ গড়ে তুলতে পারবো। এখান থেকে আমার প্রতিরোধের হয়তো শুরু হবে, কিন্তু আমি 10 কেজি আলগাতে পারি না। 50 কেজি আলগানোর জন্য আমি কর্মসূচি হাতে নিয়ে মাঠে নেমে পড়লাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ আপাত দৃষ্টিতে এই ধরনের কর্মসূচি যায় না, যার কারণে ইসলামী আন্দোলনের বাংলাদেশের প্রতি অনেক সময় অনেক ধরনের প্রশ্নের সৃষ্টি হয় যে আপনারা তো পারেন, আপনারা কেন মাঠে নামছেন না। আমরা বলি যে ভাই আমাদের এতটুকু সক্ষমতা আছে, আলহামদুলিল্লাহ আমরা এতটুকুর মধ্যে করার একটা চেষ্টা করছি। আপনার ভাই সক্ষমতা আছে তো, বা সক্ষমতা না থাকলেও আপনার মধ্যে জোশ আছে, হিম্মত আছে, আলহামদুলিল্লাহ আপনি নামেন, আপনি শুরু করেন। আমি এই পদ্ধতি অবলম্বন করেছি। আমার এই জিতেহাদ কিংবা আমার ব্যাকগ্রাউন্ডে যে সকল ওলামায়ে কেরাম আছে, তাদের এই জিতেহাদে এতটুকু কুলিয়েছে, আমরা এতটুকু দিয়ে শুরু করছি। আপনার যদি ভিন্ন জিতেহাদ থাকে, আপনার যদি ভিন্ন পরিকল্পনা থাকে, আপনার যদি আরো এর থেকে উচ্চাঙ্গিন সমাজ বাস্তবতায় যদি বড় পরিকল্পনা থাকে, আপনি শুরু করেন। যদি এমন হয় যে আপনি আগামীকালকে ফজরের পরে শুরু করেছেন এবং কি আপনি একা কষ্টকর হয়ে যাচ্ছে আপনার জন্য, ইনশাল্লাহ এশরাকের সময় থেকে ইসলামী আন্দোলনকে আপনি পাশে পাবেন। আপনি জিহাদ শুরু করে দেন, লড়াই শুরু করে দেন, মোকদ্দমা শুরু করেন, ইনশাল্লাহ এর পরের বাপ থেকে ইসলামী আন্দোলন এবারত পড়তে শুরু করবে। ঠিক আছে ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক এনায়েত করুন। কিছু ভাইরা শেষে এসেছে, তাদের সঙ্গে সবগুলো বিষয়ের বোঝাপড়া শেষ করা যায়নি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে ভুল ত্রুটি ক্ষমা করে দেন, এবং কি যারা মুমতাজ হয়েছে তাদেরকে সামনের দিনে আরো উত্তরোত্তর সফলতা দান করেন, এবং যারা মুমতাজ হতে পারেননি তাদেরকেও যেন মুমতাজ হওয়ার মতো এবং কি উত্তীর্ণ হওয়ার মতো সুযোগ দেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।